ওরে মোর আল্লাহ, আপনারা মনে সবাই চিনতেই পেরে গেলেন কেমনে কলা দিয়ে মিডে বানাই, হ্যাঁ আবার বাটালি মিডে। তাই চিন্তার কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম। মুই কিন্তু চিন্তা ভাবনা সব দূর করে দিয়ে মুই কিন্তু আড্ডে কালা লইয়ে সেটা কিন্তু কাডালি কালা দিয়ে হয়। তাই মুই আড্ডে কালা দিয়া মুই কিন্তু বানান শুরু করে দিলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। তা আজকে দেখেন মুই আড্ডে কালা দিয়ে কী বানাবো। তাই এটা কিন্তু কাডালি কালা দিয়ে হয়, হ্যাঁ কিন্তু মুই কইলাম। তা আড্ডে কালাটা অনেকে পছন্দ করে না, অনেকে হালাইয়ে দেয়, হের লেগে কিন্তু মুই আড্ডে কালা দিয়েই মুই কিন্তু শুরু করে দিলাম বানানো। তা আপনারা না হালাইয়া কামে লাগান, কারণ এগুলো খাইলে প্রচুর পরিমাণে উপকার। প্রাকৃতিক জিনিসের সৌন্দর্য, খাওয়ন সব কিছুই মজা। তা দেন মুই কিন্তু নানি দাদিকে নাহান মুই কিন্তু শুরু করে দিলাম আগের বানানি। তা মুই তো একদিন নানি দাদি বেশি তো বয়স নাই, বুড়ো তো হয়েই গেছে। তাই দেন মুই কিন্তু সুন্দর করে চালিয়ে লইছি। তাই এখন পর্যন্ত মোর ভিডিওটা যারা যারা দেখছেন এখনও লাইক দেননি, একটা লাইক দিয়ে মোর ভিডিওটা দেখা শুরু করে দেন। আর একটা কথা কই শোনেন, দেখেন মুই কিন্তু চুন লইয়ে লইছি, যেহেতু এটা নানি দাদি গো খাওন, হেইলে যদি একটু চুন না দিই হেইলে কিন্তু হয়। তো মুই একটু রসিকতা করলাম আর কি, এ জায়গায় চুন লাগবে, সেই জন্য মুই চুন দিয়ে লইলাম। তাই চুন দিয়ে মুই সুন্দর করে কিন্তু এখন কিন্তু মাখিয়ে লমো। এটা যদি চুন না দেন হেইলে কিন্তু হইবে না, এইটু কিন্তু স্কিপ করাই যাবে না। আর শোনেন এখন পর্যন্ত কি মনে হয় হইয়ে গেছে? না, এখন পর্যন্ত কিচ্ছু হয় না। মিডিয়া হইবে, মিডিয়ার না হানি মিডিয়া হইবে, একবার ঠিক বাটালি মিডিয়াই হইবে। তা আপনারা সঙ্গে থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তা মুই এখন ডাক্কে থমো, প্রায় 2 ঘন্টা মুই ডাক্কে থইলাম, কারণ মোর কাম ছিল হেলে 1 ঘন্টা ডাক্কে থইলেই হইবে। তা মুই 1 ঘন্টা ডাক্কে থইয়ে দিলাম। দেখেন এখন কি সুন্দর রস বাই রয়েছে। তাই এই রসটা মুই কেমনে বার করি দেখেন। তা নানি দাদিকে কি বুদ্ধি ছিল, ওরে বুদ্ধি, হেরা কত জিনিস কষ্ট বিলাস করে খাইছে, মোরা তো কষ্ট করতেই চাই না। তাই মোরা তো আর নানি দাদি হইয়েই যাবো, হের লেগে কিন্তু চেষ্টা করতে আছে নানি দাদিকে নাহান করার। মোকে মাই ফেলা নানি দাদির মানে নাতিরাও তো কইবে যে মোর নানি দাদি এরকম খাওয়াই, যদি না খাওয়াই হেলে কইবে কেমনে। এখনও কিন্তু মুই সুন্দর করে দেখেন টিপ্পে টিপ্পে রস বানিয়ে করতে আছে। মুই বুঝলাম মুই পারবো না, এরপর দেখি না দেখছি মুই পারছি ইনশাল্লাহ। মুই এখন নানি দাদি হইয়ে যাবো, তো এর লেগে মুই এখন চেষ্টা হয়ে সব পারতে আসতে। বোঝেন যে দেখেন কি সুন্দর রস বেরিয়েছে। এখন কিন্তু চলে যায় না যে বুঝবেন যে রস বের করছে দেখ কী করবে, হ্যাঁ রস দিয়েই মিডে হইবে, সুন্দর মিডে হইবে। তা দেখেন নিগড়িয়ে বাড়ি করতে হইবে, যদি নিগড়িয়ে না বার করেন হাইলে কিন্তু হইবে না। এরপর দেখেন নিগড়িয়ে বের করবে, সাবনাগুলো হইয়ে গেছে, সাবনাগুলো দিয়ে অন্য অন্য জিনিস করা যায়। তাই মুই আজকে আর করবো না, মুই আজকে মিডে বানাই নিয়ে দেখামো। তাই দেখেন এখন কিন্তু মুই রস লিয়ে চলে এলাম চুলে। চিন্তা করেন রস জাল দিলেই তো মিডে হয় না, রস জাল দিলেই খালি মিডে হয় না। ভিডিওটা সম্পূর্ণ দেখেই যাইয়েন, বুঝছেন? এর মধ্যে আরও উপকরণ আছে। তাই রস জাল দেওয়া শুরু করে দিলাম। শোনেন, কারণ কি টাইনে না দেখাইলে তো হইবে না, এই জন্য মুই টাইনে দেয়। সেই রসটা জাল দিতে তো অনেক অনেক সময় লাগছে। টক বকাইয়ে জাল দিলে তো আর হইবে না, অনেক অনেক জিনিস আছে, সময় লাগছে। তো সেই জন্য মুই টাইনে দেখছি, ভিডিওটা ছোটো বানাইছি। তো আপনারা দয়া করে ভিডিওটা সম্পূর্ণই দেখতে যাইবেন আর শিক্ষা যাইবেন। আপনারা এই রেসিপিটা শিখে আপনারাও নানি দাদি একদিন হইবেন, আপনাকেও নাতিপুতিরে খাওয়াইতে পারবেন, বুঝছেন? হের লেগে শিক্ষা যাইবেন। আর এত সুন্দর একটা রেসিপি, মুই তো আটাশ হয়ে গেছি। ওই যে এত সুন্দর একটা রেসিপি মুই বানাইছি, মুই তো নিজে চিনতে পারতে পারি না যে মুই ইয়ে পারছি। তাই দেন কি সুন্দর, আর ঘ্রানটা যে এত সুন্দর ফ্লেভারটা আসে কলারে, আমি মানে কেমনে মুই বুঝামো, হ্যাঁ বোঝানোর মতো ক্ষমতা মন নাই। খুব সুন্দর ফ্লেভার, পুরো ঘর কলার ঘ্রাণ, মানে কলা ঘ্রাণ অন্যরকম একটা ঘ্রাণে পুরো ঘরটা ভরিয়ে গেছে। তা মোর পোলায় কমা তুমি কী বানাও, এত সুন্দর ঘ্রাণ, পরানটা ভরিয়ে যায়। আমার স্বামী হেও কয়। তা কটার পর দেখেন মুই কিন্তু জাল দিতে আসে, জাল দিতে আর লাড়তে হইবে, আস্তে 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 লাড়তে হইবে। দেখেন লাড়তে কিন্তু গুণ হয়েছে। এর মধ্যে আপনারা মনে করলে একটু নুনও দিতে পারেন। যারা নুন পছন্দ করেন না হ্যাঁ দেওয়ার দরকার না, যারা মিষ্টি জিনিস একটু নুন খান হ্যাঁ একটু নুন এর মধ্যে দিতে পারেন। তা মুই কিন্তু দেই নেই, তা মুই এমনি বানাইতেছি। তাই দেখেন সুন্দর একটা মিডে হইয়ে গেছে, দেখেন বাটালি মিডেই। জালটা যদি নিবাইতাম ফেনাটা থাকতো না, মিডের নেন দেয় থাকে এইরকম, কিন্তু বাটালি মিডের গুঁড়ো এরকমই হয়। এরপর কিন্তু দেন মুই কিন্তু উড়াই হেলাইতে, যেহেতু গুড় বানাবো, গুড় বানাইতে সময় লাগবে, এটা থুয়ে দেওয়া লাগবে। তো এইটা মুই এখন কিন্তু থুইতে চলে গেলাম ওই পেশে। এখন কিন্তু এর দিয়ে অন্য কিছু বানাইয়ে খামো। গুড়টা তো শক্ত হইতে সময় লাগবে, লগ তো কোনো কিছু খাওয়া যাবে না। এর লেগে মুই চিন্তা করলাম এর দিয়ে মুই একটা খাওয়ান বানাই আপনাকে খাওয়াই শিখেই দিই। আসলে কি এই খাওয়ানটা যে এত মজা হইবে আমি মানে মুই কল্পনাই করতে পারি না যে এত মজা হইবে।
তাই দেখেন মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তা মুই কিন্তু মুড়ি দিয়ে সুন্দর করে মাহাই নিলাম। আপনারা ঘরে খই থাকলে খই দিয়েও মাহাইয়ে খাইতে নেন। তা মোর ঘরে খই ছিল না, মোর ঘরে ছিল মুড়ি। তাই মুই মুড়ি দিয়ে সুন্দর করে কিন্তু লাইটে সেটে নিলাম অল্প জাল দিয়া। আর জাল কিন্তু বেশি দেওয়া যাবে না, হাইলে কিন্তু পুড়িয়ে যাবে, আঠা আঠা ভাব হয়ে গেছে। তা আপনারা এর মধ্যে একটু নাহল দিয়ে লই। মুই নাহল দিয়েছি একটু পরে, নাহলটা যাতে একটু আগে দিতাম মুই ভুলে গেলাম, এই নাহলটা দিয়েছি কিন্তু একটু পর দিছি। তো এইটা আগে দিলে বেশি ভালো হইতো। তাই যাই হোক, খাওয়ার পরও খারাপ লাগে না। একটু কাঁচা নারিকেল কাঁচা না, মুই তো আর এটা থমু না, মুই তো এখনই খাইয়ে এলাম, ওতে ভেতে সমস্যা হয় নাই। তাই এরপর তো মুই লড়াই ছাড়াই যে ওই পেশে নিয়ে মুই এটা বানামো, ঠান্ডা হয়ে গেলে খাইলে কিন্তু আর মুড়িটা ধরবে না। এই জন্য মুই চুলার উপরে বইয়ে মোর আজকে বানাই হেলান লাগছে। তা মুই কী বানামো, হ্যাঁ তো যারা জ্ঞানী গুণী মুরব্বীরা আছেন হ্যাঁ কিন্তু বুঝে হেলাইছেন। মুই আর মোয়া বানামো। তা মোয়া বানালে গাঠটা ভালো করে ভিজিয়ে নিলাম, যেহেতু ওটা হয়েছে যে গরম গরম অবস্থায় কিন্তু ধরা খুব কষ্ট, এই জন্য মুই কিন্তু আটটা দই ভিজেই লইছি। আর কিন্তু মোয়া বানাই গেলে সুন্দর মোয়া হয়েছে। তা আপনারা যদি ইচ্ছা করেন এইরকম বানাই খাইতে পারেন। আর যদি কেউ আমার চ্যানেলটা নতুন আজকে এই ভিডিওটা দেখতে থাকেন, ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজাই দেবেন, আমার পাশেই থাকবেন। আর এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা উপভোগ করতে পারেন, দেখতে পারেন, তার সঙ্গে থাকেন। দেখেন কত সুন্দর মোয়াগুলো হয়েছে। তাই কি আর কম বুঝানোর মতো ভাষা মোর আর নাই। আপনারা একবার বানাইয়ে খাইয়ে দেখুন, কি যে মজা, ওরে মজা। নানি দাদির এত কষ্ট কলাস করে এত সুন্দর সুন্দর যে বানাইছে। দেখেন মিডিয়াটা কিন্তু শক্ত হয়ে গেছে, তা পুরোপুরি শক্তটা হয় না যে পলিথিনটা খুললে এলাম, তাই একটু সময় লাগবে। তাই মোয়া বানাইছি, সবাই মিললে তৃপ্তি মিটিয়ে খাইছি, মোর স্বামীও খাইছে, মোরাও খাইছি। তাই আপনারাও এরকম বানাই একবার হইলেও ট্রাই করে দেখবেন। আর নানি দাদি তো ওইতেই হইবে, অতএব নাতিকে একটা স্পেশাল খাওয়ান শিখেই যেতে হইবে। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আর সুন্দর সুন্দর যেন রেসিপি আপনাকে মাঝে তুলে ধরতে পারি, সেই জন্য আপনারা সাপোর্ট করে যাবেন সবসময়ের জন্য। আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।